জাস্ট একটু আচ্ছা সবাই শুনতে পাচ্ছ তো না? আচ্ছা আমাদের যে কোনো একটা বোর্ডের একটা প্রশ্ন আর কি, যে তোমার দেওয়া আছে পি এবং কিউ, ঠিক আছে? পি এবং কিউ দেওয়া আছে আর এখানে এন ইকুয়াল টু 3 দেওয়া আছে, ঠিক আছে? তো পি ইকুয়াল টু সিএন এস টু এন মানে হচ্ছে কি, সিএন এস টু এন সংকেত কার সংকেত বলো দেখি? কি মনে পড়তেছে না? সিএন এস টু এন কার সংকেত? হ্যাঁ অ্যালকিনের সংকেত। তো আর কিউ হচ্ছে সিএন এস টু এন প্লাস ওয়ান, আর শেষে হচ্ছে কি ওএস মূলক একটা দেওয়া আছে। এটা হচ্ছে কার সংকেত? হচ্ছে অ্যালকোহলের সংকেত, ঠিক আছে? তো পি হচ্ছে কি তোমার হচ্ছে অ্যালকিন, আর হচ্ছে কিউ হচ্ছে কি অ্যালকোহল, ঠিক আছে? তো পরীক্ষায় এইভাবে একটা প্রশ্ন দেওয়া থাকবে যে তোমার এই যে তোমার 1 নম্বর একটা প্রশ্ন দেখতেছো যেখানে লেখা আছে যে তোমার অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি তৈরি করো, ঠিক আছে? তাহলে প্রশ্নটা এইভাবে থাকতে পারে পরীক্ষায় যে তোমার কিউ টু হচ্ছে জৈব অ্যাসিড কীভাবে প্রস্তুত করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে গ নাম্বারের জন্য একটা প্রশ্ন থাকে গেল। তো আমরা জানি যে অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে আমরা কীভাবে বের করব? তো অ্যালকোহলকে যদি আমরা হচ্ছে কি জার্মান অক্সিজেন দ্বারা যদি জারিত করি তাহলে হচ্ছে কি অ্যালডিহাইডে পরিণত হবে, ঠিক আছে? আবার অ্যালডিহাইডকে যদি আমরা হচ্ছে জার্মান অক্সিজেন দ্বারা হচ্ছে কি জারিত করি তাহলে হচ্ছে কি অ্যাসিড পাবো। এটা পড়াইছিলাম না শেষের দিকে? একটু রেসপন্স করো। হ্যাঁ ভাইয়া। তো তাহলে এখানে আমার 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড হচ্ছে কীভাবে পাওয়া যাবে। তো এখানে দেওয়া আছে কি এন ইকুয়াল টু 3 মানে হচ্ছে কি আমরা যদি এখানে এন এর মান যদি 3 বসাই তাহলে কি আসবে C3H7OH, আর কার্বন সংখ্যা 3 থাকলে আমরা কি বলি প্রপের সঙ্গে অ্যালকোহল যেহেতু তাহলে কি প্রোপানল। তাহলে প্রোপানলকে আমরা যদি এই বিক্রিয়াটা দেই যে প্রোপানলকে অ্যাসিডীয় পটাশিয়াম ডাইক্রোমেট এবং যারা জারিত করে প্রথমে প্রোপানেল উৎপন্ন হয়। সাদিয়া এখানে একটু অ্যাড করিও যে এখানে সালফিউরিক অ্যাসিড হবে। প্রোপানলকে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড দুটো বিক্রিয়া করলে আমরা কি পাই? জার্মান অক্সিজেন পাই, ঠিক আছে? এই জার্মান অক্সিজেন প্রথমে কি প্রোপানলটাকে কি পরিণত করবে? প্রোপানেলে পরিণত করবে, মানে কি অ্যালডিহাইডে কনভার্ট করবে। আর পরবর্তীতে হচ্ছে কি এই প্রোপানেলটা হচ্ছে কি জার্মান অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে। ক্লিয়ার এটা সবার? সেকেন্ড যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আছে যে তোমার P2 হচ্ছে কিউ কীভাবে প্রস্তুত করা, অর্থাৎ হচ্ছে কি অ্যালকিন থেকে অ্যালকোহল কীভাবে পাওয়া যাবে, ঠিক আছে? অ্যালকিন থেকে অ্যালকোহল কীভাবে পাওয়া যাবে? তো এখানে ছিল কি CnH2n, অর্থাৎ হচ্ছে কি C3H6 মানে এটা হচ্ছে কি প্রোপিন থেকে আমাদের প্রস্তুত করতে লাগবে কি প্রোপানল, ঠিক আছে? প্রোপিন থেকে প্রোপানল প্রস্তুত করতে লাগবে। তাহলে কীভাবে কী করা লাগবে আমরা হচ্ছে পড়ছিলাম। তো এই প্রোপিনটাকে আমাদের কি করা লাগবে আগে? এই যে হাইড্রোজেন পারক্সাইড দ্বারা কি জারিত করা লাগবে, ঠিক আছে? আমরা যদি হচ্ছে HBr দিয়ে যদি হচ্ছে হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতি কি জারিত করি তাহলে হচ্ছে কি এখানে দ্বিবন্ধনটা ভেঙে যাবে, ঠিক আছে? এই দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে কি উৎপন্ন হবে? প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন হবে, ঠিক আছে? আর এই প্রোপাইল ব্রোমাইডটাকে আমরা কি বুঝলাম যে কি হ্যালো অ্যালকেন, ঠিক আছে? প্রোপিনের এখানে তোমার হচ্ছে দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে এইখানে তোমার কি এই কার্বনে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে আর এখানে কি একটা ব্রোমিন যুক্ত হয়েছে, ঠিক আছে? তো যেহেতু এখানে হচ্ছে 3টে কার্বন আছে এই জন্য আমরা কী বললাম প্রোপাইল ব্রোমাইড, ঠিক আছে? এখন প্রোপাইল ব্রোমাইডকে যদি আমরা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করি তাহলে কি পাবো? প্রোপানল পাবো, ঠিক আছে? তো এইখানে হচ্ছে কি এই ব্রোমিন আর হচ্ছে কি সোডিয়াম বিক্রিয়া করে কি সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করবে, আর হচ্ছে কি আমাদের কি প্রোপানল উৎপন্ন হয়ে যাবে। এটুকু বুঝছো না বুঝো নাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা তারপরে হচ্ছে কোশ্চেন হচ্ছে আমাদের অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি, ঠিক আছে? তো আমরা হচ্ছে কি অ্যালকোহল পেয়ে গেলাম, মানে রিভার্স রিয়াকশনটা, ঠিক আছে? যে আমরা একটু আগে ছিলাম যে পি থেকে কিউ, আর এখন পড়তেছি কি কি থেকে পিউ, ঠিক আছে? কিউ থেকে পি, অর্থাৎ প্রথমে পড়লাম আমরা কি প্রোপিন থেকে প্রোপানল, আর হচ্ছে এখন কি পড়তেছি আমরা প্রোপানল থেকে প্রোপিন। তো তোমাদের বইয়ে একটা বিক্রিয়া দেখবা যে অ্যালকোহলের সঙ্গে যদি আমরা কি অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড দেই তাহলে হচ্ছে কি গাঢ় সালফিউরিক অ্যাসিডটা কী হিসেবে কাজ করে? নিরোধন হিসেবে কাজ করে, ঠিক আছে?
নিউট্রোজেন কি পানি শোষণ করে নিবে। তো অর্থাৎ এই যে এখানে পানিটা আছে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, এখানে কি ওএইচ বের হবে। তো দুইটা হচ্ছে কি পানি গঠন করবে, ঠিক আছে। তো এই দুইটা মিলে কি করবে, এগুলো পানি যখন বের হয়ে যাবে তখন কী পাবো আমরা, প্রোপিন পাবো, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা কি পাইলাম, প্রোপেন থেকে প্রোপানল এবং প্রোপানল থেকে প্রোপিন, একবার হচ্ছে কি মানে হচ্ছে উভয়টা আমরা পাইলাম, ঠিক আছে, যে রিভার্স রিয়াকশনও আমরা বের করে ফেললাম। এটুকু ক্লিয়ার সবার নাকি? এখন আমরা একটা বিক্রিয়া দেখবো যে অ্যালকাইন থেকে অ্যালকন। আমরা হচ্ছে পড়ছিলাম যে হাইড্রোজেন সংযোজন নামে একটা বিক্রিয়া পড়ছিলাম, যেটা হচ্ছে কি অ্যালকিনের ক্ষেত্র ছিল, অ্যালকাইনের ক্ষেত্র ছিল। তো এখানে হাইড্রোজেন সংযোজন বলতে কী বোঝাচ্ছে, যে এখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেটা আছে এটাকে হচ্ছে কি হাইড্রোজেন হচ্ছে কি প্রতিস্থাপন করবে, আর এখানে হচ্ছে কি দ্বিবন্ধনটা ভেঙে যাবে। আমরা জানি যে দ্বিবন্ধনের একটা হচ্ছে কি সিগমা বন্ধন যেটা হচ্ছে শক্তিশালী, আর একটা হচ্ছে কি পাই বন্ধন যেটা হচ্ছে দুর্বল। তো এইখানে যদি আমরা নিকেল প্রবাহকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করি, তাহলে এখানে হচ্ছে তোমার কি তিনটা বন্ধনের মধ্যে প্রথমে একটা বন্ধন ভেঙে যাবে, তো আমরা কী পাবো, প্রোপিন পাবো, ঠিক আছে। আবার সেম রিয়াকশনটা যদি হচ্ছে আমরা এখানে করি, যে প্রোপিনকে আবার নিকেল প্রবাহকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করি, তাহলে হচ্ছে আমরা কী পাবো, প্রোপেন পাবো। তো তোমাদের হচ্ছে অ্যালকাইনের এই জায়গায় তোমাদের হচ্ছে এখানে ডিরেক্ট 2 লেখা ছিল, ঠিক আছে, 2s2, দুইবার বিক্রিয়াটা না লেখা ডিরেক্ট 2s2 লেখা ছিল। তো এই হচ্ছে আমাদের কি অ্যালকাইন থেকে আমরা কি পেলাম, অ্যালকিন পাইলাম, তারপর হচ্ছে কি অ্যালকেন পাইলাম। তারপর আসি আমরা নেক্সট বিক্রিয়া, যে অ্যালকাইন থেকে অ্যালকেন আমরা কীভাবে পাবো, ঠিক আছে। অ্যালকাইন থেকে আমরা অ্যালকেন কীভাবে পাবো, ও এটা তো ওই কম্বাইন্ড বিক্রিয়াটাই, যে 2s2 যেটা, ঠিক আছে। ডিরেক্ট যদি অ্যালকাইন থেকে অ্যালকেন প্রয়োজন পড়ে, তাহলে আমরা কি ডিরেক্ট 2s2 দিয়ে দিব, ঠিক আছে। তারপর আসি অ্যালকোহল থেকে অ্যালকেন, অ্যালকেন থেকে অ্যালকিন। যদি তোমার কোশ্চেনে অ্যালকোহল দেওয়া থাকে, সাপোজ দেওয়া থাকলে তোমার কি প্রোপানল দেওয়া আছে, ঠিক আছে, প্রোপানল দেওয়া আছে, প্রোপানল থেকে তোমাকে হচ্ছে কী বের করা লাগবে, অ্যালকিন বের করা লাগবে, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে কী করবা, তো আচ্ছা এখানে একটা জিনিস দাঁড়াও আমি একটু দেখি, সোডিয়াম প্রোপানেট ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ইথিন। আচ্ছা এই কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে দেখিও, ঠিক আছে, খুবই মাথা ঠান্ডা করে মনোযোগ দিয়ে দেখো। এখানে হচ্ছে আমি হচ্ছে তোমাদের পড়াইছিলাম কার্বন সংখ্যা কমবে, ঠিক আছে। তো এখানে তোমার সাদিয়া তুমি একটু নোটে একটু ঠিক করে নিও, যে এখানে অ্যালকোহলের নিচে প্রোপানল লিখবা, আর অ্যালকিনের জায়গায় তুমি লিখবা হচ্ছে কি ইথিন, ঠিক আছে। এটা একটু লিখে নিও, একটু মানে ঠিকই আছে, অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি, কিন্তু আমরা কী থেকে কী প্রস্তুত করতেছি জিনিসটা, প্রোপানল থেকে অ্যালকিন কীভাবে প্রস্তুত করব, ঠিক আছে। তাহলে এখানে ক্যাপশনটা লিখবা যে প্রোপানল থেকে অ্যালকিন কীভাবে আমরা পাবো। তো আমরা হচ্ছে একটা রিয়াকশন পড়ছিলাম, যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে কী হয়, একটা হচ্ছে কি কার্বন কমে যায়। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কার ক্ষেত্রে হয়, অ্যাসিডের ক্ষেত্রে হয়, ঠিক আছে। তো অ্যাসিড তো আমাদের পাইতে লাগবে আগে, ঠিক আছে। তো অ্যাসিড পাওয়ার জন্য আমাদের কী করা লাগবে, যেহেতু অ্যালকোহল আছে, অ্যালকোহলকে যদি আমরা দুইবার জার্মান অক্সিজেন দ্বারা কি জারিত করি, তাহলে হচ্ছে আমরা কী পাবো, প্রথমে প্রোপানলকে জার্মান অক্সিজেন দ্বারা জারিত করলে কী পাবো, প্রোপানেল পাবো। আবার প্রোপানেলকে আমরা যদি জার্মান অক্সিজেন দ্বারা জারিত করি, তাহলে কী পাবো, আমরা প্রোপানোয়িক অ্যাসিড পাবো। এটুকু ক্লিয়ার? একটু রেসপন্স করো। একটু রেসপন্স করো, আমি আগাবো না, সমস্যা আছে? না ভাইয়া সমস্যা নাই। আচ্ছা তো এখন আমরা কি করব, যেহেতু প্রোপানিক অ্যাসিড পেয়ে গেছি, ঠিক আছে। তো প্রোপানিক অ্যাসিডকে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা যদি বিক্রিয়া করি, তাহলে আমরা কী পাবো, যেহেতু এটা একটা অ্যাসিড, এটা একটা হচ্ছে কি ক্ষার, তো অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে কি লবণ এবং পানি উৎপন্ন হবে। তো যে লবণটা উৎপন্ন হবে এটা হচ্ছে কি সোডিয়াম প্রোপানয়েড, ঠিক আছে। তো কীভাবে হয় তোমাদের তো দেখাইছিলাম এটা, যে এখানে তোমার এই হাইড্রোজেনের জায়গায় তোমার হচ্ছে কি, এই হাইড্রোজেনের জায়গায় হচ্ছে কি তোমার এই হাইড্রোজেন আর এই হাইড্রোক্সিল মিলে হচ্ছে কি পানি গঠন করবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি সোডিয়ামটা এখানে কি যুক্ত হয়ে যাবে। তো প্রোপানোয়িক অ্যাসিডের যদি হাইড্রোজেন চলে যায়, আমরা এটাকে বলি কি প্রোপানয়েড, আর যেহেতু সোডিয়াম যুক্ত হয়েছে এই জন্য আমরা এটাকে বলছি কি সোডিয়াম
প্রোপানয়েড, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি সোডিয়াম প্রোপানয়েড পেয়ে গেলাম, যেটা হচ্ছে তোমার কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করার জন্য হচ্ছে প্রয়োজনীয়, ঠিক আছে। তো এখন আমরা কি করব, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করব। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে তোমার কি হবে যে আমরা হচ্ছে কী লাগবে, সোডা লাইম লাগবে, ঠিক আছে। সোডা লাইমটা কি, সোডিয়াম হাইড্রোক্সাইড আর সাথে যদি ক্যালসিয়াম অক্সাইডকে, এটাকে বলি আমরা কি সোডা লাইম। তো এই সোডিয়াম প্রোপানয়েড সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে কী তৈরি করবে, তোমার এইটুকু মিলে একটা হচ্ছে কি যৌগ গঠন করবে, ঠিক আছে, যেটা হচ্ছে কি সোডিয়াম কার্বনেট। আর বাকি যে অংশটা আছে CH3 CH2 আর এইখানে যে একটা হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেন মিলে কী করবে, তোমার হচ্ছে কি ইথেন তৈরি করবে, ঠিক আছে। একটু সাউন্ড দাও, বুঝছো না বুঝো না এটা। তো এখন আমরা হচ্ছে কি ইথেন পেয়ে গেলাম, আমাদের টার্গেট হচ্ছে কি ইথিন পাইতে লাগবে, ঠিক আছে। তো ইথেন থেকে হচ্ছে আমাদের কি ইথিনে যাওয়ার লাগবে। তাহলে ইথেন থেকে ইথিনে যাওয়ার জন্য আমাদের একটা কি ক্লোরিনেশন বিক্রিয়া করা লাগবে। ক্লোরিনেশন বিক্রিয়ার ক্ষেত্রে কী হয় যে ক্লোরিন আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে কোনো অ্যালকেনের সঙ্গে বিক্রিয়া করে কি হ্যালো অ্যালকেন উৎপন্ন করে। অর্থাৎ এখানে কি ইথেন আছে, ইথেন কি ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে কি ইথাইল ক্লোরাইড উৎপন্ন করবে, ঠিক আছে। কী উৎপন্ন করবে, ইথাইল ক্লোরাইড উৎপন্ন করবে। তো ইথাইল ক্লোরাইডটা আবার হচ্ছে অ্যালকোহলীয়, ঠিক আছে। ALC মানে কি অ্যালকোহলীয় বা হচ্ছে কি তোমার ক্ষারীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করলে তোমার এখানে যে এখানে একটা ক্লোরিন, তারপর এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, বের হয়ে হচ্ছে কি HCl গঠন করবে। আর হচ্ছে কি এই সোডিয়ামের সঙ্গে একটা হচ্ছে কি ক্লোরিন যুক্ত হয় কি, দাঁড়াও এই জিনিসটা একটু দেখাই দিই এমনি, যে এই ক্লোরিন সোডিয়ামের সঙ্গে যুক্ত হয় কি সোডিয়াম ক্লোরাইড গঠন করবে, ঠিক আছে। আর এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা কি হাইড্রোক্সিল, দুটো মিলে হচ্ছে কি পানি গঠন করবে। অর্থাৎ আমরা কি পাইলাম, ইথাইল ক্লোরাইড থেকে ইথিন পাইলাম। তাহলে আমাদের যে টার্গেট ছিল যে প্রোপানল থেকে প্রোপেন তো না, ইথিন, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসবে, ঠিক আছে। যে তোমার যে কোনটা দিয়ে এখানে প্রোপানল জায়গায় তোমার কি বিউটানল দেওয়া থাকতে পারে, বিউটানল দেওয়া থাকলে আমরা কী পাবো, এখানে প্রোপেন পাবো। আবার যদি আমাদের যদি ইথানল থাকে তাহলে আমরা কী পাবো, মিথেন পাবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে একটু খেয়াল রাখবো আর কি। তো এই পর্যন্ত সবার কি ক্লিয়ার না? অসম্পৃক্ত দুইটা পরীক্ষা ছিল, ঠিক আছে। অসম্পৃক্ত কোনটাকে বলবো আমরা কি অ্যালকিন আর হচ্ছে কি অ্যালকাইন, ঠিক আছে। তো অ্যালকিনের ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের সঙ্গে যদি আমরা বিক্রিয়া করি, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণটা হচ্ছে কি বেগুনি বর্ণ, ঠিক আছে। তো যখন হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে জাইমান অক্সিজেন প্লাস পানি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতি বিক্রিয়া করবো, তখন হচ্ছে তোমার কি এখানে কি এইখানে তোমার হচ্ছে জাইমান অক্সিজেনের এখানে কি হাইড্রোক্সিল মূলকগুলো যুক্ত হবে, ঠিক আছে। এই হাইড্রোক্সিল মূলকগুলো যুক্ত হয়ে এই যে দ্বিবন্ধনের দুই সাইডে হাইড্রোক্সিল মূলক যুক্ত হবে। এখানে দ্বিবন্ধন আছে না, এখানে এই কার্বনে আর এই কার্বনে, দুই কার্বনে হচ্ছে কি দুইটা করে হাইড্রোক্সিল মূলক যুক্ত হবে। তো এখানে দুইটা হাইড্রোক্সিল মূলক যুক্ত হওয়াটাকে আমরা বলি কি গ্লাইকল। আর যেহেতু কার্বন সংখ্যা হচ্ছে কি 3, এর জন্য এটাকে আমরা বলবো কি প্রোপিলিন গ্লাইকল বা প্রোপিন গ্লাইকল, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার হচ্ছে কি তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখন যদি আমরা হচ্ছে ব্রোমিন দ্রবণ বা যেটা কি বলা হয় কি বেয়ার পরীক্ষা, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি ব্রোমিন দ্রবণটা হচ্ছে কি লাল বর্ণের, এখানে ব্রোমিন দ্রবণটা হচ্ছে কি এই দ্বিবন্ধনটাকে ভাঙে হচ্ছে কি 1,2 ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন করবে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে ব্রোমিনটা লাল বর্ণর, কিন্তু যখন এই দ্বিবন্ধনটা ভাঙবে অর্থাৎ অসম্পৃক্ততা জন্য যে দ্বিবন্ধনটা ভাঙতেছে, এই জন্য হচ্ছে কি লাল বর্ণ থেকে হচ্ছে কি বর্ণহীন হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার কি অসম্পৃক্ত পরীক্ষার দুইটা টেস্ট। তো সেমভাবে তোমার যদি এখানে 3 কার্বন বিশিষ্ট থাকে, ঠিক আছে, যে প্রোপাইন থাকে বা এখানে তোমার কি প্রোপাইন থাকে, তো প্রোপাইনটাও সেম এইভাবে হচ্ছে কাজ করবে। তো এখানে হচ্ছে দ্বিবন্ধন উৎপন্ন করবে। তো আমরা যদি দেখি এখানে যদি এখানে অ্যালকাইন থাকতো, ঠিক আছে, প্রোপাইন যদি থাকতো, ঠিক আছে, প্রোপাইনের 3টা কার্বন, এখানে হচ্ছে কি সেম রিয়াকশনের ফলে হচ্ছে কি যেহেতু এখানে তোমার কি দুইবার ভাঙতে হবে, ঠিক আছে, দুইটা হাইড্রোজেন মানে দুইটা বন্ধন ভাঙবে, ঠিক আছে, দুইটা বন্ধনের জন্য দুইবার করে কি হাইড্রোক্সিল মূলক যুক্ত হবে। তো প্রথমে যখন 3টা ভেঙে যখন 2টায় পরিণত হবে তখন কি 2টা হাইড্রোক্সিল মূলক, আর আবার যখন 2টা হাইড্রোজেন থেকে একটা পরিণত করবে তখন কি আরও 2টা হাইড্রোক্সিল মূলক। তো এখন দেখো যে হাইড্রোক্সিল মূলকের সংখ্যা হচ্ছে কি 4 হয়ে গেছে। তো দেখো আমরা নাম্বারিং করি কেমনে, যে কার্বন সংখ্যা যেটা প্রথমে, তো এখান থেকে আমি নাম্বারিং করি 1 2 এটা 3। তো দেখো যে 1 নম্বর কার্বনে 2টা হাইড্রোক্সিল, 2 নম্বর কার্বনে হচ্ছে কি 2টা হাইড্রোক্সিল, ঠিক আছে। তো আমরা নামকরণ এভাবে করবো যে 1 1
2 যেহেতু হাইড্রোক্সিল মূলক আছে 4টা, সেজন্য আমরা নাম দিয়ে দেবো কি টেট্রা। ঠিক আছে, 1122 টেট্রা হাইড্রোপ্রোপেন। এটা হচ্ছে কি তোমার বেগুনি থেকে বর্ণহীন হয়ে যাবে। এখন আসছি ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ঠিক আছে, সেম এইভাবেই যে তোমার এখানে 2 ব্রোমিন দিবা, এখানে 2 ব্রোমিন দিলে তোমার হচ্ছে এখানেও তোমার কি 2টা করে ব্রোমিন যুক্ত হবে। ঠিক আছে, এটাও তোমার নামটা সেম হবে 1122 টেট্রাব্রোমোপ্রোপেন, যেটা হচ্ছে তোমার কি রঙিন বর্ণহীন হবে। ঠিক আছে, এটুকু সবাই বুঝছো? আচ্ছা, আমরা হচ্ছে একটু আগে অ্যালকিন থেকে, ঠিক আছে, অ্যালকিন থেকে আমরা হচ্ছে কি 1 কার্বন বিশিষ্ট কম অ্যালকেন প্রস্তুত করছিলাম। ঠিক আছে, 1 কার্বন কম অ্যালকিন বা অ্যালকেন প্রস্তুত করছিলাম। তো এইখানে তোমার ডিরেক্ট কী দেওয়া আছে, অ্যালকাইন দেওয়া আছে। ঠিক আছে, ত্রিবন্ধনের একটা দেওয়া আছে। তো ত্রিবন্ধন থেকে আমরা হচ্ছে কি যদি 1 কার্বন বিশিষ্ট করতে লাগবে, তো আমাদের হচ্ছে ত্রিবন্ধন থেকে কি অ্যাসিডে পরিণত করা লাগবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করা লাগবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করলে হচ্ছে আমরা কি 1 কার্বন বিশিষ্ট পাবো, কম পাবো। তো এই ত্রিবন্ধন থেকে হচ্ছে আমাদের কী কী করা লাগবে, তো তোমার এখানে 2 কার্বন বিশিষ্ট ত্রিবন্ধন অ্যালকাইন পাবো আমরা কীভাবে, যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি আমরা হচ্ছে কি পানি বিক্রিয়া করি, ক্যালসিয়াম কার্বনেটের সাথে পানি বিক্রিয়া করলে কি ইথাইন উৎপন্ন হবে। তো আমি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের হচ্ছে তোমার এটা দেখাইছিলাম, গাঠনিক সংখ্যা দেখাইছিলাম যে C�BC আর ক্যালসিয়ামের হচ্ছে কি 2টা হাত, 2 দিকে 2টা যুক্ত হলো। তো এখানে যখন পানিটা ভাঙবে OH, ঠিক আছে, তো এখানে হচ্ছে এই ক্যালসিয়ামটা সরে যাবে, আর ক্যালসিয়ামের জায়গায় কি এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন 2টা যুক্ত হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনের সাথে পানি বিক্রিয়া করলে আমরা কি ইথাইন পাচ্ছি বা 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন পাচ্ছি। তো অ্যালকাইনকে যদি আমরা আছে এই যে 20% সালফ্রিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট, এখানে মার্কিউরিক অ্যাসিড লিখছো, সাদিয়া ভুল করছো, মার্কিউরিক সালফেট হবে। 20% হচ্ছে কি সালফ্রিক অ্যাসিড আর 2% কি মার্কিউরিক সালফেট AgSO4, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা বিক্রিয়া করি, তাহলে হচ্ছে কি এই ইথাইনটা হচ্ছে কি ইথানেলে পরিণত হবে। তো আমরা হচ্ছে কি অ্যালকাইন পাইলাম, অ্যালকাইন থেকে কি অ্যালডিহাইড পাইলাম। অ্যালডিহাইডকে যদি আমরা এখন জার্মান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করি, তাহলে হচ্ছে কি আমরা পাবো ইথানোয়িক অ্যাসিড পাবো। তো ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে যদি আমরা কি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই, তাহলে হচ্ছে কি সোডিয়াম ইথানয়েড পাবো। এই সোডিয়াম ইথানয়েডটার সাথে যদি আমরা কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা করাই, তাহলে হচ্ছে কি আমরা মিথেন পেয়ে যাব। এটা কি বুঝছো সবাই? নেক্সট কোশ্চেন, যে অ্যালকিন থেকে আমরা হচ্ছে কি জৈব অ্যাসিড কীভাবে পাবো। ঠিক আছে, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড আমরা কীভাবে পাবো। জৈব অ্যাসিডের সাপোজ এখানে তোমার প্রোপিন দেওয়া আছে, প্রোপিন থেকে আমরা কি ভিনেগার কীভাবে পাবো। ঠিক আছে, তাহলে কি আমাদের প্রশ্নটা আসতেছে যে অ্যালকেন থেকে অ্যাসিড। তো আমরা তো জানি যে যদি হচ্ছে প্রোপিনকে উচ্চ তাপচাপ সালফিউরিক অ্যাসিডের সাহায্যে বিক্রিয়া করলে আমাদের কি প্রোপানল উৎপন্ন হবে বা অ্যালকোহল উৎপন্ন হবে। তো তাহলে প্রোপিন থেকে আমরা কী করলাম, অ্যালকোহল উৎপন্ন করলাম। আবার এই অ্যালকোহলটাকে যদি আমরা কি জার্মান অক্সিজেন দ্বারা কি 2বার জারিত করি, তাহলে কী পাবো আমরা প্রোপানোয়িক অ্যাসিড পাবো। ঠিক আছে, তো এই প্রোপানোয়িক অ্যাসিডটা হচ্ছে তোমার কি একটা অ্যাসিড। ঠিক আছে, কিন্তু আমাদের প্রশ্নতে চাইছে যে ভিনেগার বা ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে, মানে আরও হচ্ছে কি 1 কার্বন কম বিশিষ্ট হচ্ছে কি অ্যাসিড। বুঝছো, যে প্রোপিন থেকে আমরা পাবো প্রোপানোয়িক অ্যাসিড, কিন্তু আমাদের প্রশ্নে চাইছে প্রোপিন থেকে ইথানোয়িক অ্যাসিড কীভাবে পাবো। তো আবার ওই সেম কাজ করা লাগবে। এই প্রোপানোয়িক অ্যাসিডটাকে আমরা কি সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করব। বিক্রিয়া করলে কী পাবো, সোডিয়াম প্রোপানয়েড পাবো। এই সোডিয়াম প্রোপানয়েডটাকে যদি আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে বিক্রিয়া করি, তাহলে কী পাবো আমরা ইথেন পাবো। অর্থাৎ আমাদের কি প্রোপিন থেকে ইথেন আসলো। তো ইথেনটাকে যদি আমরা বিভিন্ন বিক্রিয়ার সাহায্যে ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে পারি, তাহলে তো আমাদের সমস্যা সলভ। এটুকু কি বুঝছো? হ্যাঁ, আগের মতোই একদম প্রোপানোয়িক অ্যাসিড পাইলাম। ঠিক আছে, এই প্রোপানোয়িক অ্যাসিডটা সরি ইথেন পাইলাম। ঠিক আছে, তো ইথেনের সঙ্গে যদি আমরা আবার ক্লোরিনেশন বিক্রিয়া করি, যে বিক্রিয়াটা আগে পড়ছিলাম যে আলট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া করি, তাহলে হচ্ছে কি এখানে হচ্ছে কি একটা ক্লোরিন একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে কি HCl গঠন করবে, আর এখানে একটা কি ক্লোরিন যুক্ত হবে। ঠিক আছে, তো যেহেতু এখানে 2টা ক্লোরিন, তাহলে আমরা কি পেলাম ক্লোরোইথেন পাইলাম। ঠিক আছে, তো এই ক্লোরোইথেনের সঙ্গে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি, সম্ভবত হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি, তাহলে আমরা কী পাবো ইথানল পাবো। ঠিক আছে, তাহলে ক্লোরোইথেন থেকে আমরা কী পাইলাম কি ইথানল। তো ইথানলটাকে যদি আমরা আবার 2বার জার্মান অক্সিজেন দ্বারা জারিত করি, তাহলে কী পাবো, প্রথমে ইথানল পাবো, তারপর কি ইথানোয়িক অ্যাসিড পাবো।
আর আমরা তো জানি যে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় কি ভিনেগার। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, পরীক্ষায় দিয়ে দিতে পারে, ঠিক আছে, একদম 2 ভার কনভার্সন। আচ্ছা, আর দুই তিনটে স্লাইড বাকি আছে। যে এইখানে আমাদের অনেকগুলো বিক্রিয়া একসঙ্গে দিচ্ছে, যে অ্যালকাইন থেকে আমরা অ্যালকিন পাবো, অ্যালকাইন থেকে অ্যালকেন, অ্যালকেন থেকে কি অ্যালকাইল হ্যালাইড, তারপর কি অ্যালকোহল, জৈব অ্যাসিড। মানে এখানে একটা সামারি দেওয়া আছে যে আমাদের কোন পথ দিয়ে হাঁটলে অ্যালকাইন থেকে হচ্ছে কি জৈব অ্যাসিড আমরা পাবো, ঠিক আছে। তো সাপোজ কোনো একটা অ্যালকাইন আছে ইথাইন, ইথাইনকে যদি আমরা হচ্ছে কি হাইড্রোজেন দ্বারা বিক্রিয়া করি নিকেল প্রভাবের উৎস থেকে, তাহলে কী পাবো ইথিন পাবো। ইথিনকে যদি আবার বিক্রিয়া করি তাহলে কী পাবো আমরা ইথেন পাবো। তাহলে হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকেন পাইলাম। অ্যালকেনের সাথে যদি আমরা কি ব্রোমিন দ্বারা বিক্রিয়া করি কি ব্রোমো ইথেন পাবো। এই ব্রোমো ইথেনকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করি তাহলে হচ্ছে কি ইথানল পাবো। ইথানলকে যদি আমরা কি জার্মান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করি তাহলে কি ইথানল পাবো। আর ইথানলকে যদি আমরা আবার জার্মান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করি তাহলে হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড পাবো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সহজ একটা রিয়েকশন। মানে এর আগে যে কোশ্চেনটা ছিল যে তোমার অ্যালকাইন থেকে অ্যাসিড কীভাবে পাবো, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ভিন্ন পদ্ধতি। যে অ্যালকাইন থেকে আমরা যদি এখানে ডিরেক্ট যদি আমরা হচ্ছে কি দুইটা হচ্ছে কি হাইড্রোজেন দিয়ে দিই তাহলে হচ্ছে কি আমরা ডিরেক্ট হচ্ছে কি অ্যালকেন পাচ্ছি। অ্যালকেনের সঙ্গে যদি আমরা কি ক্লোরিন বিক্রিয়া করতেছি তাহলে হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড পাচ্ছি। অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে যদি আমরা কি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছি তাহলে কি অ্যালকোহল পাচ্ছি। আর অ্যালকোহলকে কি দুইবার জারিত করলে হচ্ছে কি আমরা ইথানোয়িক অ্যাসিড পাচ্ছি। তো এটা হচ্ছে যদি যেটা সহজ লাগবে এটা আর এটার মধ্যে সেটাই করতে পারবা, সেম আর কি। তো এখানে প্রথমকার দিকের অংশটা একটু আর কি আলাদা, ঠিক আছে। তো এ হচ্ছে গেল। এখন অ্যাসিড থেকে অ্যালকেন কীভাবে পাবো এটা তো আমরা অলরেডি পড়ে আসি, যে প্রোপানোয়িক অ্যাসিডকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করি সোডিয়াম প্রোপানেট উৎপন্ন করবে। আর সোডিয়াম প্রোপানেটকে যদি আবার কি সোডিয়াম দ্বারা বিক্রিয়া করি তাহলে হচ্ছে কি ইথেন পাওয়া যাবে। অ্যালকোহল থেকে অ্যালকেন এটা পড়ছি। আবার অ্যাসিড থেকে কাউন্টার রিঅ্যাকশন এটা পড়ি নাই, যে অ্যাসিড থেকে অ্যালকেন কীভাবে পাবো আমরা, ঠিক আছে। তো আমরা তো জানি যে অ্যালকোহলকে যদি আমরা হচ্ছে কি জার্মান অক্সিজেন দ্বারা জারিত করি তাহলে হচ্ছে কী পাবো অ্যালডিহাইড পাবো, ঠিক আছে। অ্যালডিহাইডকে যদি আবার জার্মান অক্সিজেন দ্বারা জারিত করি তাহলে হচ্ছে কি অ্যাসিড পাবো। তো এটার যদি আমরা কাউন্টার রিঅ্যাকশন করি বা রিভার্স রিঅ্যাকশন করি, যে জার্মান হাইড্রোজেন দ্বারা জারণের জায়গায় যদি আমরা বিজারণ করি তাহলে হচ্ছে কি অ্যাসিড থেকে আমরা কী পাবো অ্যালডিহাইড পাবো। এবার অ্যালডিহাইডকে যদি জার্মান অক্সিজেন দ্বারা জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করি তাহলে হচ্ছে কি অ্যালডিহাইড থেকে আমরা কি অ্যালকোহল পাবো, ঠিক আছে। এই দেখো ইথানোয়িক অ্যাসিডকে জার্মান হাইড্রোজেন পাওয়া যায় লিথিয়াম অ্যালুমিনাম হাইড্রেট থেকে। ইথানোয়িক অ্যাসিড থেকে জার্মান হাইড্রোজেন দ্বারা আমরা বিজারণ করছি পাইছি কি ইথানল। ইথানলকে আবার জার্মান হাইড্রোজেন দ্বারা বিক্রিয়া করছি পাইছি কি ইথানল। ইথানলকে আবার জার্মান হাইড্রোজেন দ্বারা বিক্রিয়া করছি পাইছি কি ইথানলকে আমরা সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরোধন করার পর পাইছি আমরা কি ইথিন। আর ইথিনকে হাইড্রোজেন দ্বারা বিক্রিয়া করে কি ইথেন পাইছি। এই রিঅ্যাকশনটা বুঝছো কিনা একটু বলো। এটা তোমাদের সবার শেষে করাইছিলাম মনে হয়।